হিরোর স্মৃতিটা আসলে কেউ ভুলতে পারে না, আমিও ভুলতে পারি না, এই জন্য কান্না করে দিয়েছি। আমার কোনো অহংকার নাই, আমি কখনো অহংকার করি না। নায়িকা চরিত্র ছাড়া আমি কিন্তু একটা সাইড ক্যারেক্টারও করি নাই। শান্তি পাই যে আমি একজন অভিনেত্রী, আমাকে দর্শক এখনো ভোলে নাই। পৃথিবীর যে কান্ট্রিতেই গেছি আমি সেখানে আমার ভক্ত পেয়েছি। সাকিব খান তো তখন এই সাকিব খান ছিল না, এজন্য মানে তখনকার যখন আমরা ছিলাম তখন তো সে সুপারস্টার ছিল না। তখন যারা সুপারস্টার ছিল, একজন রানিং নায়িকা, যারাতে অনেক মুভি, সে কি চাইবে যে যেই হিরোটা দর্শক মহলে বেশি পপুলার, যার ধরেন সিনেমা হল যাদের ছবি বেশি বুকিং করছে, আমি একজন আর্টিস্ট হিসাবে, একজন অভিনেত্রী হিসাবে, তো আমি তো চাইবো বাজার কাটতি নায়কের সাথে অভিনয় করতে। তখন তো সে বাজার কাটতি নায়ক ছিল না। চলচ্চিত্রের নায়িকা, খুব গুড কোয়েশ্চেন করেছেন আপনি। আমি খুব মানে আমার কোনো অহংকার নাই, আমি কখনো অহংকার করি না। কিন্তু আমি যে ১১৩ ছবির প্রধান নায়িকা কিংবা আমি প্যারালাল নায়িকা, নায়িকা চরিত্র ছাড়া আমি কিন্তু একটা সাইড ক্যারেক্টারও করি নাই। হ্যাঁ, সো এজন্য আমার কোনো মনের ভিতর ওরকম অহমিকা নাই। তো আমি শান্তি পাই যে আমি একজন অভিনেত্রী, আমাকে দর্শক এখনো ভোলে নাই। পৃথিবীর যে কান্ট্রিতেই গেছি আমি সেখানে আমার ভক্ত পেয়েছি, ফ্যান পেয়েছি। সো এটার উপলব্ধি আসলে এতটাই বিশাল যে মনে হয়েছে যে আমি কেন, আমার আক্ষেপ একটাই, আমি কেন এখানে আরো শ্রম দিলাম। এখানে আমি শ্রম দিলে তো আমি আরো আরো উপরের কাতারে চলে যেতে পারতাম। এটা আমার একটা আক্ষেপ। মান্না ভাই তো আমার হিরো, প্রথম হিরোর স্মৃতিটা আসলে কেউ ভুলতে পারে না, আমিও ভুলতে পারি না, এই জন্য কান্না করে দিয়েছি। আর এখনো বললে, বেশি বললে আবারও কান্না করে মান্না ভাইয়ের সাথে ৩-৪টা মুভি করেছি, তো মানে অনেক মুভি করলে অনেক বেশি স্মৃতি থাকতো। তো কয়েকটা স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। এই মুহূর্তে যেটি মনে পড়ছে যে যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, যে গানটি খুবই পপুলার হয়েছিল। ওখানে ভাইয়া বারবারই একটি প্রশংসা করছিল যে এই মেয়েটি একদিন গীত দিবে, এই মেয়েটির হাতে অনেক ছবি আসবে। আসলে আমার হাতে অনেক ছবি এসেছে, তো তার কথাটা আসলে এরকমভাবে সত্যি হয়ে যাবে, যেটা এখন আমার প্রতিধ্বনি হয়, আমার কানে প্রতিধ্বনি হয়ে যাচ্ছে। মান্না ভাই বলছে যে একদিন এই মেয়েটি করবে ইন্ডাস্ট্রি।